মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ হাসপাতালে সিরিঞ্জ জুটবে না। মেদিনীপুর মেডিকেল, ওষুধ মিলছে না সেখানে, একটা সাধারণ সিরিঞ্জ, সেই সিরিঞ্জ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এমনকি সেখানে যারা যাচ্ছেন তাদের পয়সা খরচ করে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে, কারণ জীবনদায়ী ওষুধ মিলছে না, সিরিঞ্জ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সমস্যার কথা মেনেও নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে নাই, বাইরে থেকে নিয়ে আসুন। বাইরে থেকে নিয়ে আসে? হ্যাঁ, কিনে নিয়ে আসুন। কতগুলো সিরিঞ্জ কিনবে? 10টি। আমাদের ওয়ার্ডে এই মুহূর্তে কিছু জিনিসের অভাব রয়েছে, তার মধ্যে প্রধানত আমাদের ওয়ার্ডে সিরিঞ্জের অভাব রয়েছে। সিরিঞ্জ আমাদের ওয়ার্ডে সাপ্লাই নেই, তার জন্য আমরা পেশেন্ট পার্টিদের দিয়ে কেনাতে বাধ্য হচ্ছি। যাদের হয়তো অন্য কিছু ভাবার আগে 2-3টে ইনজেকশন ইমিডিয়েটলি দেওয়া দরকার, তাদেরকে আমাকে এমন একটা সিচুয়েশনে পড়তে হচ্ছে যে তাদেরকে বলতে হচ্ছে যে না, আপনি আগে একটা ইনজেকশনের জন্য দেওয়ার জন্য একটা সিরিঞ্জ কিনে নিয়ে আসুন। যেমন অ্যাড্রেনালিন এবং পটাশিয়াম ক্লোরাইড, এরকম কয়েকটা ইনজেকশন আমাদের এখানে বলা হচ্ছে যে নট অ্যাভেলেবল রয়েছে। টেকনিক্যাল প্রবলেম নাকি হয়েছে, আমি মানে ভাইস প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি, আর যারা ইন্ডেন্ট করে তারাও তাদের সঙ্গে কথা বলেছি। এবং ওই সমস্যাটা যেটা হচ্ছে, ওরা নাকি বলছে ডিস্ট্রিবিউটর বা ভেন্ডার যারা আছে তারা নাকি সাপ্লাই করছে না। ফেয়ার প্রাইস নিয়েও আমরা বলেছিলাম যেরকম আমাদের ফেয়ার প্রাইস যদি কেনা যায় বা কিছু ইয়ে থেকে, সেটারও কিছু এমএসবির বক্তব্য, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। অ্যাড্রিনালিন নেই, এটা ঘটনা। অ্যাড্রিনালিন নিয়ে আমার ডিপার্টমেন্টেও শর্টেজ চলছে।